কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সে মানুষটি সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়। এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোঁটা শুধু তোমার কথাই বলে। মনের কথা বুঝো না তুমি, মুখে বলি তাই। শত আঘাতের পরেও তোমায় ভালোবাসে যায়। সে সময় খুব বেশি কষ্ট হয়, যখন মন অনেক খারাপ কিন্তু প্রিয় মানুষটা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় তোমার অপেক্ষায় বসে থাকে। কিছু মানুষের সাথে কাটানো সময়গুলো অনেক বিরক্তিকর হলেও পরে তাদের খুব বেশি মনে পড়ে। প্রত্যেকের জীবনেই একজন আসে শুধু কষ্ট দিতে, ভালোবাসতে না। ভালোবাসায় শাসন করাটা অধিকার, আর আগলে রাখাটা দায়িত্ব। ছেলে হলেই পুরুষ হওয়া যায় না। প্রকৃত পুরুষ তারাই হয় যারা মেয়েদের সম্মান করতে জানে। আমাকে ছাড়া তুমি ভালো থাকলেও দিন শেষে তোমাকে ছাড়া আমি চাইলেও ভালো থাকতে পারি না। আমার কাছে দামি বলতে একমাত্র তারা। ভীষণ খারাপ আমিটাকে আগলে রাখে না। আমি হয়তো একদিন পাগল হয়ে যাব, নিজের জীবনের সব থেকে বড় চাওয়াটাকে স্যাক্রিফাইস করতে করতে। ভালো থাকুক সব ভালোবাসার মানুষগুলো। আমি সূর্যোদয় দেখতে গিয়েছিলাম, কিন্তু আমাকে কুয়াশা দেখেই ফিরে আসতে হয়েছে। তোমার থেকে উত্তম কাউকে নয়, আমি শুধু তোমাকেই চাই। যে জিনিস ভাগ্যে থাকে না, কাঁদলেও সেটা পাওয়া যায় না। সময়ের ব্যবধানে কাছের মানুষগুলোও অচেনা হয়ে যায়। ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটি ছেলে কাঁদে। যদিও সব শেষ, তবুও তোমায় ভালোবাসি, পুরনো অভ্যেস। বেঈমানরা কখনো কাঁদে না, আর স্বার্থপরেরা কোনো স্মৃতি রাখে না। তোমাকে বিষণ্ণতায় রেখে যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, সে কখনোই তোমাকে ভালোবাসতে পারেনি। আমি না বুঝেই ভালোবেসেছি, রৌদ্র ছায়ায় তোমায় খুঁজেছি। এই শহরে সবই হয়, শুধু তোমার আমার দেখা হয় না। তুমি আর আমি কখনোই আমরা হতে পারবো না। দুজনেই থাকবো অন্য কারোর গল্পর তুমি হয়ে। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না। এটাই বাস্তবতা। কষ্ট তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে। ভালোবাসাটা বলে কোনো শব্দ আমার জীবনে নেই, কারণ আমি এখনো তাকে ভালোবাসি। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কার কতটা প্রয়োজন ছিল।